কোটি টাকার সম্পদ রেখে বাবাই মারা গেল। 24 ঘন্টা বাবার লাশ দরজার সামনে ফালায় রাখলো। দুইটা বড় বড় সন্তান বাবার লাশটা দাফনের চিন্তাও করে না। 24টা ঘন্টা হয়ে গেল, সবাই দোনো ভাই ঝগড়া লাগাইলো বাবার সম্পদ ভাগাভাগি নিয়া। বাবার লাশটা দাফনের সময় পায় নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন কুলাঙ্গারের বাবা হইয়া কি লাভ? এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে বলো? মদিনার নবী বলেন, ও সন্তানের মা বাবা, সন্তানটারে তুমি 7 বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 7 বছরে কেন বললেন? ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে আসবে না। আর সন্তানের জ্বালা বড় কঠিন জ্বালা। সারা দুনিয়ার বাদশা বানাইলেও শান্তি নাই যদি সন্তান বাবারে আব্বা বলে সম্মান না করে। সারা দুনিয়াবাসী পাও মুসাইয়া দিলে কি লাভ হবে? স্ত্রী যদি স্বামী বলিয়া সম্মান না করে, সন্তান যদি বাবা বলে সম্মান না করে। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়েছে। যত লাইনে যত ভালো সন্তান দেখেন মায়ের কারণে হয়েছে। এই জন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানের আপনারা কত দামি মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন, 5 বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, গুনাহের দিকে যায় না, বেপরদায় চলে না। সন্তানগুলো আপন বানানোর জন্য, আদর্শওয়ালা বানানোর জন্য মেহনত করে। ও আল্লাহর বান্দারা, পিছনে গুনাহ তো করিয়াই ফেললাম শয়তানের ধোকায়। আল্লাহ বলে তওবার মাস আসছে, রহমতের মাস, বরকতের মাস, দেখছেন মাগফিরাতের জনপ্রিয় বক্তা মাস। হাফিজুর রহমান সিদ্দিকী এর কলিজা কাঁপানো বয়ান। এই বরকতের মাস পাইয়াও যারা বরকত অর্জন করতে পারবে না তাদের বদনসিব। আমার কলিজার যুবক বাবারা, তোমার চরিত্র দিয়ে আলোকিত করবা গোটা দুনিয়া। তোমার আদর্শ দিয়া জমিনটা আদর্শবান হবে, কলঙ্ক মুক্ত হবে জমিন। তোমার আদর্শের কারণে সমাজের অন্ধকার দূর হয়ে যাবে। সেই আদর্শ তুমি অর্জন করো। 2টা পুঁজি তোমার লাগবে, যেই 2 পুঁজি না হলে তুমি ডাক্তার হবা সম্মান পাবা না, ইঞ্জিনিয়ার হবা সম্মান পাবা না। ওই 2 পুঁজি আমি হাফিজুর রহমানের মধ্যেও যদি না থাকে, আমি মাওলানা হতে পারবো, সম্মানের জায়গায় বসতে পারবো না। ওই 2 পুঁজির প্রথম পুঁজি হলো শারীরিক সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। আপনার চরিত্র খুব ভালো, কিন্তু আপনি চরম অসুস্থ, টিকবেন কোথাও চাকরিতে? কথা বলেন না কেন? টিকবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে? কোথাও আপনার সম্মান পাবেন না। সুস্থতা, অসুস্থ হইয়া যদি ঘরের বিছানায় পড়ে থাকেন, তাহলে আপনাকে আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে, কেউ আপনাকে অন্তর থেকে ভালো জানবে না। ও আল্লাহর বান্দারা, এজন্য 1 নাম্বার শারীরিক সুস্থতা আপনার লাগবেই। দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র। এই 2 পুঁজি যদি আপনার না থাকে, কোনোদিন সম্মানের জায়গা আপনি খুঁজে পাবেন না। 1 নাম্বার পুঁজির নাম সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। চরিত্র ভালো আছে, অসুস্থ কোনো কাজে আসবে না। আবার আপনি সুস্থ, পুরাটাই সুস্থ, কিন্তু চরিত্র ভালো না, কেউ আপনাকে সম্মান দিবে না। আর এই সুস্থতা আর চরিত্র দুটোটাই ধ্বংস করলো মোবাইল। প্রতিবন্ধী বুঝেন? প্রতিবন্ধী, এই মোবাইলওয়ালারা প্রতিবন্ধী। মায়ের হক আদায় না করলেও মোবাইলের হক আদায় করবে, এই নিয়ত আছে না অনেকে। স্ত্রীর হক আদায় না করতে পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক আদায় করতে ব্যর্থতা নাই। সারা রাত মোবাইলের হক আদায় করে গভীর মনোযোগে।
স্ত্রীর হক বাদ, সন্তানের হক বাদ, মা বাবার হক বাদ, মোবাইলের হক আদায় করতেই হবে। নিরিবিল পরিবেশ, দরজা জানালা বন্ধ, একাগ্র চিত্তে অধীর আগ্রহে মোবাইলের হক আদায় করে। এই রকম অধীর আগ্রহে একাগ্র চিত্তে মা বাবার হক, সন্তানের হক, স্ত্রীর হক আদায় করলে বিনা হিসাবে জান্নাত। মোবাইলের হক আদায় করতে গিয়া জান্নাত কি বলেন না কেন, বরং মরার আগে মরণ। এই মোবাইলের গোলামেরা, লিখে রাখো, তুমি মরার আগে বিছানায় পড়ে থাকবা, লিখে রাখো। বেশি দিন লাগবে না, এই অল্প কয়েকদিন পরে টের পাইবা, বিছনায় পড়ে যাবা, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট থাকবে পাওয়ার থাকবে না। দেখো না সুস্থ মানুষ হঠাৎ করে কয় নাই, কেউ কয় হঠাৎ করে মরল, কয় হঠাৎ মরলো কেন, হঠাৎ এক রোগের জন্ম নিচে দুনিয়াতে নতুন। বলে হঠাৎ রোগ কি কি? হ্যাঁ, জনমের মতো মোবাইল দেখো আর নাচ গান দেখো, দেখবা যে তুমিও হঠাৎ মরণের পাল্লায় পড়ে যাবে। হঠাৎ দেখবা বুকে ব্যথা, সবাই ধরতে ধরতে দেখবে নাই। আহা, মানুষ হাসতে হাসতে গুনাহ করে, বাধা যে দিবে সে বলবে, সবাই বলবে এই দুশ্মন, এর বাদ দাও। কি এটা কত সুন্দর প্যান্ডেল জানেননি? বসার সাথে সাথে সব গুনাহ মাফ। এত সুন্দর প্যান্ডেলে বইয়া যারা মোবাইল নিয়ে ব্যস্ত, এরা যে সওয়াবের কাছে আছে, কাজে আছে, এটা বলার কোনো সুযোগ নেই। বরং এরা চূড়ান্ত রহমত বঞ্চিত হওয়ার একটা কাজে ব্যস্ত মোবাইল নিয়ে। বর্ষে বেহেশতের বাগানে করতেছে আকাম, মোবাইল নিয়ে সময় নষ্ট করা। তাহলে বুঝেন, একটু আগে বলছি কপাল। বাড়ির থেকে আসছে ওয়াজে যাই, কিন্তু প্যান্ডেলে বৈশাও সে ওয়াজ শোনার কপাল নাই, সে অন্য মনোযোগে মোবাইল নিয়ে ব্যস্ত। ছবিটা সুন্দর উঠলো নি, রেকর্ড ভালো হলো নি, ছবি তোলা হারাম হারাম হারাম, 1000 কোটি বার হারাম। সরকারের অর্ডার ছাড়া, মদিনার নিয়ম ছাড়া ছবি তোলা হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হাদিসে পাকে নবী বলেন, কিয়ামতের দিন সব থেকে বেশি আযাব হবে যারা অনর্থক ছবি তুলছে তাদের। মানে মাস্তানি, কত বড় মাস্তান হইছেন আপনি, নমরুদ ফেরাউনের থেকে বড়। তা আল্লাহ এটিরে সাইজ করছে, আপনার হিসাব নাই। খোদায় টাইনা নিয়ে আসছে ফোন প্যান্ডেলের মধ্যে, কিন্তু কপাল খারাপ, বয়ান শোনার কপাল হলো না। কলবটারে ফিরাই দিলেন মোবাইলের দিকে। আর মোনাজাতের পরে জিনেরা যদি মোবাইলটা নিয়েই যায়, নিশ্চিত মোবাইল নিবেই জিনেরা। এই যারা মোবাইল হাতে ধরছো, তোকে মোবাইল নিয়ে যাবো, টের পাবি মোনাজাতের পরে, বুঝবি কত ধানে কত চাল। তাহলে তুই যে সময় নষ্ট করলি, তোর আমও গেল সালাও গেল, তুই কপাল পরা হইয়া খালি হাতে বাড়ি যাবি, আর কি পারবি? এই তোর কপাল। কপালের উপরে জুতা দিয়ে বাইরে বিজ, আমার কপালটা তো খারাপ কেন? একটা বেহেশতের বাগানে আইসাও আমি কিছু শিখতে পারলাম না, একটু মোনাজাতে কানতে পারলাম না, আমার উপরে কার অভিশাপ লাগছে। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, এখনো সময় আছে, রমাজান আসতেছে, শাবান চলতেছে, তৈরি হয়ে যান। জীবনে অপরাধ কম করি নাই, আল্লাহ তওবার দরজা খুলে ডাকতেছে, না আয়, আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক তওবাকারীকে বড় মায়া করেন, পছন্দ করেন। কত বড় বড় বেঈমানকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবার নিয়ত করে নাও। ও যুবক, আজকে মনে চাইলে তো আমিও তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতে পারি, কেউ আমারে বাধা দিবে না। এই টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, আটকা লাগে, কম বুঝি না। এরপরেও কেন নামাজ ছাড়ি না, পর্দা করি, হালাল খাই। এই টুপি দাড়ির কারণে, মদিনাওয়ালার আদর্শের কারণে আমাদের কত উলামায়ে কেরাম ফাঁসির মঞ্চে ঝুলছে, কত কষ্ট নিয়ে জমিন থেকে বিদায় হয়েছে। স্বয়ং আমার নবীর উপরে কত হামলা, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীরের মধ্যে বেঈমানের বাচ্চাগুলো পাথর মারে, বৃষ্টির মতো রক্ত পড়ে গেছে। আমার মায়ার নবী এত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম জীবনটা বিসর্জন দিয়েছেন, জানার পরেও কেন এই লাইনটা ছাড়ি না।
একটু আগেও বলেছি, এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, হাসরে আযাব হবে, কথাটাও সত্য, মিথ্যার কোনো অবকাশ নেই। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলেন নাই, কোটি কোটি উলামায়ে আহলে হকরা মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, আমার নবীও দরজার মধ্যে বসে বসে আম্মা জান আয়েশার হুজরায় কান্না করেন, হাসরের ময়দানে কি উপায় হবে? নবী যদি কান্না করতে পারেন, আপনার কপাল এত খারাপ কেন? আপনার চোখে কেন পানি নাই? জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। আবু বকর রাতে নামাজে দাঁড়ায় কান্না করেন, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলার ভয় কি অন্তরে নাই? আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করিয়েন না রে মুমিন। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করা লাগবে, পালাবার উপায় নাই। হাসরের ময়দানে সূর্যের গরম সহ্য করা যাবে না রে বাবা। বিজ্ঞানীরা বলে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরে তো কেন গরম লাগে? ফ্যানের বাতাস ছাড়া রাতে ঘুম আসে না, মশারি না টানাইলে ঘুম হয় না। একটা মশার কামড় সইতে পারি না রে বাবা। অন্ধকার কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ, জাহান্নামের আগুনের গরম। হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে চলে আসবে, ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই, শুধু কান্নার আওয়াজ। উম্মতেরে ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। আম্মা জান আয়েশাও কাঁদেন, ও নবী তখন আপনার কি উপায় হবে? মায়ার নবী বলেন, আমি আল্লাহর আদালতে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আমি আখিরি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি সিজদায় পড়ে আমার মালিকের ডাকবার বলবো, হে মালিক আমার উম্মতের বাঁচাও। আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচা করেন, আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা আল্লাহর অর্ডার পাই আমি উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মতেরাও থাকবে। মায়ার নবী বলেন, ও আয়েশা আমার উম্মত যারা 5 বেলার ওযু বানাইয়া নামাজ আদায় করেছে, তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের কিনারায় দাঁড় করায় দিব। আমি এদের দাঁড় করাইয়া আমি কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিব, উম্মতেরা পান করো। হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে উলঙ্গ, সূর্যের গরমে কলিজাটা ফেটে যাবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মত গুলোরে নিয়ে আমি প্রথমে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতেরা একবার যদি পানি পান করে আর পিপাসা লাগবে না। ও আল্লাহর বান্দারা, যখন পানি পান করাইতে 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 সিরিয়ালে উম্মতেরা লাইনে দাঁড়ানো, হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে। আল্লাহর নবী বলবেন, ফেরেশতারা পর্দা দিলা কেন? পেছনে উম্মত এখনো বাকি আছে। ফেরেশতারা বলবেন, নবী এই উম্মতেরা আপনার দুশমন। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এরা মন মতো জীবন চালাইছে। ওলামায়ে কেরাম পাও ধইরা ধইরা বলছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার খেদমত করে নাই। আমার নবী তখন সহি হাদিসে বলেন, তখন নবী বলেন, আমি বলবো সোহকান সোহকা, তোরা ভেগে যা, আমার চোখের সামনে থেকে দূর হ। আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। আমার নবী যদি হাসরের ময়দানে তাড়াইয়া দেয়, আমার আল্লাহ বলবে, ফেরেশতারা ওদের ধর, জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো।
টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। ও আল্লাহর বান্দারা একটু চিন্তা করিও যে আল্লাহর কোরআন সত্য, সাহাবায়ে কেরামদের কথা সত্য, নবীদের কথা সত্য, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা বলতে পারে না। ওরে এত ইলম, এত আমল, এত তাকওয়া থাকার পরেও নবী সাহাবায়ে কেরামরা যদি কান্না করতে পারেন, তোমার আমার কপাল কেন এত খারাপ? তোমার গুনার কারণে কেন চোখে পানি আসবে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করিয়া শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে যদি শাস্তির ভয়ে কান্না করতে পারে, ওরে আমার মাওলার আযাবের ভয় কি কম? যত অপরাধ করেছো, গুনাহ করেছো, আমার মাওলার সামনে কি একটু ভয় তোমার আসে না রে বাবা? সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করে নাও। অন্তর ঘুরাই আমার মনে মনে মালিকের ডাকো, অন্তর থেকে গোপনে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন আপনজন কেউ জানে না, তুমি জানো। রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সম্মানের জায়গা থেকে ফেলে দাও নাই। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, মনে মনে ঘৃণা করতো। ও আল্লাহ, আজকে তওবার নিয়তে ময়দানে আসছি, গুনাহ নিয়ে বাসায় ফিরতে চাই না রে আল্লাহ। গুনার কথা স্মরণ করে কত বান্দা মোনাজাতে কান্না করে, আমার চোখে কেন পানি নাই? আমার কপাল বুঝি খারাপ? ও আল্লাহর বান্দারা, এখন থেকে তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ভাঙবো না। মা বাবা থাকলে দোয়া নিও, ঘরে যাইয়া মাকে বলিও, মা আজকে বয়ানের ভিতরে কত বান্দা মোনাজাতে কাঁদলো, আমার চোখে পানি নাই কেন? আল্লাহ বুঝি আমার উপরে বেজার, আমি আজ তোমার দোয়া চাই, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। মা যদি দোয়া করে দেয়, কপাল খুলিয়া যাবে রে বাবা। ও যুবকেরা, মাকে কত জিনজানি কাঁদাইছো, কত কষ্ট দিয়েছো, তাড়াতাড়ি মাপ চাইয়া নিও। কারণ আমার আল্লাহও ক্ষমা দিবেন না যদি মা ক্ষমা না দেয়। আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক তোমাকে ক্ষমা না দেয়। বান্দার হক বান্দার থেকে আদায় করে নাও, আল্লাহ বান্দার হক মাফ করবেন না। আল্লাহর কাছে তওবা করে নাও। ওরে আল্লাহর বান্দা, অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার যদি নিয়ত হয়, আজকে থেকে নবীর তরিকা মেনে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া চলবা। মুনাফিকি যদি অন্তরে না থাকে, তওবা করার যদি বাবা অন্তরে নিয়ত হয়, ওরে আল্লাহর গোলাম, আজীবন বয়ান শুনে কি লাভ হবে যদি তুমি ফজরে মসজিদে হাজির হতে না পারো? হাজারো বয়ান শুনে কি লাভ হবে যদি রমজানে রোজা রাখতে না পারো? আল্লাহর কাছে কান্না করো, কলবটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে গুনার কারণে। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহ বলেন, বান্দা খাঁটি তওবা যদি করতে পারো, আমি মুহূর্তে তোমাকে মাফ করিয়া দিব। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী, পর্দার আড়ালে কত মা বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করেছে কবুল করে নেন আল্লাহ। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন, ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। প্রবাসে যারা আছে দর্শক, ধৈর্য হেফাজত সহকারে করেন। বয়ানটা শেষ পর্যন্ত বাংলাদেশ দেখার জন্য আপনাকে শান্তির দেশ অসংখ্য বানায় ধন্যবাদ। দেন। এই আয় বয়ান থেকে আপনি কি আল্লাহ, শিখলেন আমাদেরকে দেশের কমেন্টে জন্য, জানাবেন দিনের জন্য এবং